বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৭ই অক্টোবর ২০০৯ বুধবার। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিতর্কিত এমপি আব্দুর রহমান বদী কক্সবাজারের উখিয়ায় আবারও ফিরিয়ে এনেছেন উপনিবেশকালীন জমিদার প্রথা। উখিয়া ও টেকনাফের স্বঘোষিত জমিদার সমালোচিত আওয়ামী লীগ নেতা বদীর ব্যাপক চোরাচালানি কর্মকাণ্ড এবং মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিজ হাতে মারধর করার পাশাপাশি বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর একটি খতিয়ান প্রকাশ করেছে মানবজমিন পত্রিকা। সিলেটের কোম্পানিগঞ্জে একটি পাথর কোয়ারিতে চাঁদাবাজির সময় সরকার সমর্থক ছাত্রলীগের ৩ জন নেতা হাতে নাতে আটক হওয়ার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা bdnews24.com ও ফোকাস বাংলা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সংবাদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম কালোবাজারে বিক্রি করার সময় আওয়ামী ছাত্রলীগের একজন কর্মী আটক হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, ভোরের কাগজ, নয়াদিগন্ত ও যায় দিন। গাজীপুর সদরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর এসেছে দৈনিক পত্রিকা যায় দিন এবং বার্তা সংস্থা bdnews24.com-এ। আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের বাধায় ঢাকার সাভারে একটি বেসরকারি মালিকানাধীন হাসপাতালের টেন্ডার কার্যক্রম পণ্ড হয়ে যাওয়ার খবর এবং অবৈধ টেন্ডারবাজির মাধ্যমে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের টেন্ডার হাতিয়ে নেওয়ার সংবাদ এসেছে প্রথম আলোতে। সীমান্ত জেলা যশোরে সরকারদলীয় একজন হিন্দু ক্যাডার জোরপূর্বক শাখা সিঁদুর পরিয়ে ধর্ষণ করেছে একজন মুসলমান কিশোরীকে। ক্ষমতাসীন দলের এমপির মদতপুষ্ট হিন্দু সন্ত্রাসী শিশির স্কুল পড়ুয়া একজন মুসলমান কিশোরীকে অপহরণ করে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করার চাঞ্চল্যকর সংবাদ ছেপেছে মানবজমিন পত্রিকা। দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের নাজিরপুর এবং ঝিনাইদহের শৈলকুপায় লম্পট আওয়ামী লীগ নেতা ও যুবলীগ কর্মীরা একজন প্রতিবন্ধী কিশোরী সহ ২ জনকে ধর্ষণ করার পাশাপাশি ৪ জন নিরীহ মহিলাকে মারধর করে তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এবং সীমান্ত জেলার নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ নেতারা সরকারি মালিকানাধীন একটি মূল্যবান ফেরি চুরি করে বিক্রি করে দেওয়ার খবর এসেছে নয়াদিগন্ত ও মানবজমিনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারদলীয় এমপির ছেলে ৪টি শিপইয়ার্ড জোরপূর্বক দখল করে নেয়ার সংবাদ। খুলনায় আওয়ামী লীগ এমপির গুণধর পুত্রের অর্থনৈতিক প্রতারণার খবর এবং ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এসেছে মানবজমিন ও প্রথম আলোতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া শোডাউনের ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টির সংবাদ এবং পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হওয়ার খবর ছেপেছে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, নয়াদিগন্ত, যায় দিন ও মানবজমিন। গ্রাহক পর্যায়ে ২৪% হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার সরকারি সিদ্ধান্তের সংবাদ প্রকাশ করেছে যায় দিন ও প্রথম আলো। অসাধু কোনো ব্যবসায়ী সিন্ডিকেট নয়, এবার চিনির দাম বাড়িয়েছে খোদ বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি চিনিকলের ৩৯ টাকা কেজি দরের চিনির খুচরা মূল্য ১ লাফে কেজি প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে ৪৯ টাকায়। চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর এসেছে প্রথম আলো, যুগান্তর, bdnews24.com ও ফোকাস বাংলায়। প্রতি কেজি আলুতে ৮ টাকা এবং পেঁয়াজের মূল্য কেজিতে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও মানবজমিন। ছাত্রলীগ নেতা লেদার লিটনের বাবা এবং ঢাকার ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোরাব আলী ২৫শে ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার খবর এসেছে আমার দেশ পত্রিকায়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।